হরে কৃষ্ণ। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠির মামকা পাণ্ডবাস্য কুরুক্ষেত্রে সংযম। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদি স্থিতে চতুর্বকার সংযুক্তে পুনর্জন্ম ন বিদ্যতে। গীতা, গঙ্গা, গায়ত্রী এবং গোবিন্দ এই চারটি নাম যার হৃদয়ে বাস করে তার পুনর্জন্ম হয় না। আজকের গীতা পাঠ নবম অধ্যায়, রাজবিদ্যা এবং রাজগুহ্য যোগ, পঞ্চম শ্লোক। ন চ মস্তানি ভূতানি পশ্য মে যোগম ঈশ্বরম ভূতভৃন্ন চ ভূতস্থ মম আত্মাভূত ভাবনম। ভূতগণ আমাতে অবস্থিত নয়, কিন্তু তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি অবলোকন করো যে এই ভূতসমূহের ধারক, পোষক ও সৃষ্টিকারী হয়েও আমার স্বরূপ বাস্তবে ভূতগণে স্থিত নয়। ভগবান এর দ্বারা বোঝাতে চেয়েছেন, বলছেন যে হে অর্জুন, এ আমার অসাধারণ যোগশক্তির ফল। দেখো কিরূপ আশ্চর্য, সমগ্র জগৎ আমাতেই দর্শিত হয়, বস্তুত আমি ছাড়া আর কিছুই নেই। অভিপ্রায় হলো যে যতদিন মানুষের দৃষ্টিতে জগৎ থাকে ততদিন সব কিছু আমাতেই অবস্থিত। আমি ব্যতীত এই জগতের অন্য কোনো আধার নেই। প্রকৃতপক্ষে আমিই সব, আমাকে ছাড়া অন্য কিছুই নেই। সাধক যখন আমাকে প্রত্যক্ষ করেন তখন তার এই বিষয় স্পষ্ট হয়ে যায়, তখন তার দৃষ্টিতে আমি ভিন্ন আর কোনো বস্তুই থাকে না। তাই এই সব প্রাণী বস্তুত আমাতে অবস্থিত নয়। হরে কৃষ্ণ।